যে সম্ভাবনা, যে পরিশ্রম আমরা এই নির্বাচনে দেখেছি, জাতীয় নির্বাচনে তার থেকে দ্বিগুণ ভালো ফলাফল আমরা আশা করছি যে আমরা সামনের স্থানীয় নির্বাচনে পাবো ইনশাআল্লাহ। আর দেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আপনারা সচেতন থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরোধী দলের ভূমিকায় সংসদ এবং সংসদের বাইরে উভয় জায়গায় তার অবস্থান শক্তিশালী রাখতে হবে। আমরা আজকে বা গতকালকে দেখলাম যে ফ্যাসিস্টের দোসর যে প্রেসিডেন্ট এখনো রয়ে গিয়েছে, সে তার বক্তব্য শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। আগে এটা জয় বাংলা বলে তার বক্তব্য শেষ করতেন। তো জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ রাষ্ট্রটারও এখন এই পরিস্থিতি, যেখানে জয় বাংলা ছিল সেখানে জিন্দাবাদ লাগানো হয়েছে, কিন্তু দেশের আসলে কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনের পক্ষে কোনো ইতিবাচক মনোভাব আমরা সরকারের পক্ষে দেখছি না। মার্চ মাসে আগে মুজিব থাকতো, সেখানে জিয়া প্রতিস্থাপিত হয়েছে, একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আমাদের নারীরা আরো নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ইন্টারিম সময়ে আমরা নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে অনেক কথা শুনেছি, আমরা নিজেরাও বলেছি। এখন যে সারা দেশে মহামারীর মতো ধর্ষণ, নারী নিপীড়ন, শিশু ধর্ষণ, শিশু হত্যার মতো জঘন্যতম নিকৃষ্ট অপরাধ দেখছি, কিন্তু এটা নিয়ে আমরা কোনো ধরনের কথা দেখতে পাচ্ছি না, পত্রিকায় লেখালেখি দেখতে পাচ্ছি না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব, সমগ্র বাংলাদেশ যদি চুপ করে থাকে, এনসিপিকে এটা নিয়ে কথা বলতে হবে, মাঠে থাকতে হবে, নারীদেরকে এটা নিয়ে সচেতনতা করতে হবে এবং আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা হাতিয়াতে দেখেছেন যে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য সেখানে একজনকে ধর্ষণ করা হয়েছে, এবং যখন সেই অভিযোগ আমরা করেছি, মামলা নেওয়ার কথা বলেছি, সেই অভিযোগকে উড়িয়ে দেওয়া হয়েছিল, মিথ্যা বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছিল। ফলে এই ধরনের ঘটনা ঘটতেছে। আমাদেরকে এই বিষয়গুলোকে প্রতিবাদ জানাতে হবে এবং সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে কথা বলতে হবে। আপনারা সেই বিষয়ে কথা বলবেন এবং পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য কাজ করবেন এবং সংগঠনকে শক্তিশালী করবেন। আমরা ঢাকা বিভাগে, ঢাকা মহানগরে এনসিপি শক্তিশালী সাংগঠনিক অবস্থান চাই। আজকের আমাদের সাইফুল্লাহ হায়দার ভাই রয়েছেন বিভাগীয় সম্পাদক, এছাড়া যারা নেতৃবৃন্দ রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, বিএনপি জামাতের যে সকল প্রার্থীরা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ইফতার মাহফিলের জন্য আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে ইফতার মাহফিলগুলো আমরা করছি, বিভাগীয় ইফতার মাহফিল। ইনশাআল্লাহ ঈদের পরে আমরা আরো গতিতে, দ্বিগুণ গতিতে আমাদের কার্যক্রম এগিয়ে যাব। শহীদ পরিবার আজকে এখানে অনেকেই এসেছেন। উত্তরায় আন্দোলনের অন্যতম হটস্পট ছিল। শহীদ পরিবারদের প্রতি আমাদের আহ্বান, আমাদের মেসেজ থাকবে যে বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন করে দিয়ে আছে, কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই। আপনারা জানেন আমরা বিচার নিয়ে জাতীয় নাগরিক পার্টির আলাদা একটি কমিটি করেছি, যেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞরা রয়েছেন, শহীদ পরিবারের প্রতিনিধিরা রয়েছেন। আমরা টাইম টু টাইম আপডেট জানাবো এই বিচার কি গাফিলতি হচ্ছে কিনা, এবং যদি কোনো ধরনের গাফিলতি থাকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে মাঠে থাকবো। আমাদের জন্য দোয়া রাখবেন।